নমস্কার বন্ধুরা, 2024 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক রেজাল্টে 90% পাস করেছে, যেটা তোমাদের আগেই জানিয়েছিলাম। এবার উচ্চ মাধ্যমিক রেজাল্টে কে কোন ডিভিশন পেয়েছো সেটা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছো, এবং তার সাথে যদি কোনো কারণে তোমরা পাস না করতে পারো তাহলে তোমরা এখন কি করবে। অনেকের রেজাল্টে আনসাকসেসফুল দেখিয়েছে, তাহলে তারা কি করবে। যদি তোমাদের মনে হয় যে আমরা কত নাম্বার পেয়ে আমরা কোন ডিভিশনে গেছি, তাহলে সেটা তোমরা কিভাবে জানবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তো এই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই জানিয়ে রাখি, তোমাদের বেস্ট অফ 5-এ কিন্তু ক্যালকুলেশন হবে। যদি তোমাদের 6টা সাবজেক্ট থেকে থাকে তাহলেও কিন্তু তোমাদের বেস্ট অফ 5-এ ক্যালকুলেশন হবে। যদি তোমাদের অপশনাল পেপারটা যদি তোমরা বেশি নাম্বার পেয়ে যাও তাহলে মেন পেপারে চলে আসবে, এবং মেন কোনো পেপার যদি তোমরা কম নাম্বার পেয়ে যাও তাহলে সেটা অপশনাল পেপারে চলে যাবে, এবং ওভারঅল কিন্তু তোমাদের 500-র মধ্যেই ক্যালকুলেশন হবে। তাহলে তোমরা কিভাবে ডিভিশন ক্যালকুলেট করবে? প্রথমত ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন, এখানে তোমাদের পার্সেন্টেজের উপর ডিপেন্ড করবে। তোমরা যদি 69 to 60% পাও তাহলে তোমরা পেয়ে যাবে ফার্স্ট ডিভিশন, অর্থাৎ 300 থেকে 345-এর মধ্যে তোমরা যদি থাকো তাহলে তোমরা ফার্স্ট ডিভিশনে আছো। যদি সেকেন্ড ডিভিশনের ক্ষেত্রে আমরা দেখি তাহলে 59 to 50, অর্থাৎ তোমরা যদি 295 থেকে 250-র মধ্যে থাকো তাহলে তোমরা হচ্ছে সেকেন্ড ডিভিশন। এবং যদি তোমরা থার্ড ডিভিশন অর্থাৎ 49% to 34% যদি পাও তাহলে তোমাদের স্কোর হচ্ছে 245 থেকে 170, সেখানে তোমরা পাচ্ছ থার্ড ডিভিশন। এটা হচ্ছে তোমাদের ডিভিশন ওয়াইজ ক্যালকুলেশন এবং তার সাথে তোমাদের পার্সেন্টেজ ওয়াইজ ক্যালকুলেশন। এবং তোমরা জানো যে তোমাদের গ্রেড সিস্টেম আছে, তোমরা কে কত নাম্বার পেয়েছো সেখানে কিন্তু গ্রেড দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি 90-র ওপরে পাও সেক্ষেত্রে কোন গ্রেড, তোমরা যদি 60 নিচে পাও সেক্ষেত্রে কোন গ্রেড, সমস্ত কিছু কিন্তু তোমাদের ক্যালকুলেশনে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এক্ষেত্রে কিন্তু কিছু বলা হয়নি, এবং সেটাই তোমাদের মধ্যে অনেকে কোশ্চেন করেছিল এবং সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এবং আসছি এবার সরাসরি, যদি তোমাদের রেজাল্টে আনসাকসেসফুল দেখায় বা পাস না করতে পারো 2024 সালে তাহলে কি করবে। 2024 সালে পাস না করতে পারলে বর্তমানে তোমাদের একটাই উপায় আছে, পিপিএস এবং পিপিআর করার ক্ষেত্রে। যদি পাস না করতে পারো তাহলে তোমাদের পিপিআর করতে হবে, অর্থাৎ তোমাদের খাতা রিভিউর জন্য পাঠাতে হবে। এবং সেক্ষেত্রে দুটো পদ্ধতি, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে তৎকালীন প্রক্রিয়া। তৎকালীন প্রক্রিয়াতে চার্জ অনেক বেশি, নর্মাল প্রক্রিয়াতে চার্জ অনেক কম, অর্থাৎ নর্মালের থেকে 3 গুণ টাকা দিতে হবে তৎকাল প্রক্রিয়াতে, যেখানে 1 সপ্তাহের মধ্যে তোমার খাতা রিভিউ হয়ে চলে আসবে। কিন্তু নর্মাল প্রক্রিয়াতে গেলে তোমাকে 1 মাস সময় দিতে হবে, এবং সেক্ষেত্রে হয়তো তোমাদের ভর্তির প্রক্রিয়াও শুরু হয়ে যেতে পারে। এবার সেটা ডিপেন্ড করছে আর্থিক বিষয়ের উপরে। যদি তোমাদের মনে হয় যে তোমরা তৎকাল বিষয়ে তোমাদের নাম্বার বাড়বে তাহলে তৎকালে অবশ্যই যেতে পারো। যদি তোমাদের মনে হয় যে আমাদের 1 মাস ওয়েট করলেও কোনো অসুবিধা নেই তাহলে তোমরা নর্মাল ওয়েতে যেতে পারো। এবং যদি তোমাদের মনে হচ্ছে যে ক্যালকুলেশনে কোনো ভুল হয়েছে বা তোমাদের মার্কশিটে পার্সেন্টেজের যে গ্রেড সিস্টেম দিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে যদি তোমাদের কোনো মনে হচ্ছে ভুল হয়েছে তাহলে তোমরা পিপিএস করতে দিতে পারবে, কিন্তু সেটার জন্য তোমাদের অরিজিনাল মার্কশিট দরকার। তোমাদের যেদিনকে অরিজিনাল মার্কশিট হ্যান্ড ওভার করা হবে সেদিনকে তোমরা আগে ভালো করে ক্যালকুলেশন করবে যে তোমাদের রেজাল্টের সাথে তোমাদের পার্সেন্টেজ অ্যাকিউরেটলি ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তাহলে তোমরা স্কুটিনি করতে দিতে পারো, এবং স্কুটিনির চার্জও আলাদা আছে, সে সম্পর্কে তোমাদের নোটিফিকেশন ইতিমধ্যে পাবলিশ করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, এবং সেটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তাই তোমাদের যদি মনে হয় যে তোমরা পাস করতে পারোনি, তোমাদের পাস করানো উচিত ছিল, বা তোমাদের 2-1 নম্বরের জন্য পাস করতে পারোনি, তাহলে সরাসরি তোমরা খাতা রিভিউর জন্য পাঠিয়ে দিতে পারো। এবং যদি তোমাদের মনে হয় যে মার্কস ক্যালকুলেশন হয়েছে সেখানে যোগ বিয়োগের কোনো ভুল আছে বা পার্সেন্টেজের কোনো ভুল আছে তাহলে সরাসরি তোমরা দিতে পারো খাতা স্কুটিনির জন্য। এক্ষেত্রে তোমাদের চার্জ আলাদা, সেই বিষয়ে তোমাদের জানিয়ে দিলাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কত তারিখ থেকে তোমরা করতে পারবে। 10 তারিখ থেকে তোমাদের এই সমস্ত কাজ করতে পারবে। 10 তারিখ থেকে তোমরা তৎকাল এবং 10 তারিখ থেকে নর্মাল ওই দুটোই করতে পারবে। তৎকালের জন্য ডেট দিয়ে দেওয়া হয়েছে 10 থেকে 13 তারিখের মধ্যে তোমাদের সাবমিশন করতে হবে, এবং সেক্ষেত্রে তোমাদের চার্জও বেশি। কিন্তু নর্মাল ওয়েতে 10 থেকে 15 তারিখের মধ্যে তোমরা সাবমিট করতে পারবে, এবং সেখানে 1 মাস সময় লাগবে। আরেকটা খুশির খবর হচ্ছে তৎকাল প্রক্রিয়াতে আরেকটা বলে দেওয়া হয়েছে যে 1 সপ্তাহের মধ্যে যদি তোমাদের রেজাল্ট হ্যান্ড ওভার করা না হয় তাহলে তোমাদের সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে পর্ষদের তরফ থেকে, এবং এই বিষয়টি ইতিমধ্যেই নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে। তাহলে সমস্ত বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম কাদের কাদের কি করা উচিত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।